নমস্কার বন্ধুরা, আমি সুনীল মন্ডল। সিএইচএ অ্যাকোয়া বায়োটেক কোম্পানির পক্ষ থেকে নতুন এপিসোড নিয়ে এসেছি, যেটা হচ্ছে মাছ চাষে পুকুর প্রস্তুতি আমি কিভাবে নেব। আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকবে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমাকে বারবার কমেন্ট করছেন, বারবার ফোন করছেন যে সিএইচএ অ্যাকোয়া বায়োটেকের কোম্পানির সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয় তার সম্পূর্ণ আইডিয়াসটা একটু দেবেন। তো চলুন তারই উপরে আজকে ভিডিও। প্রথমত আমরা একটা পুকুর, যেটা মনে করুন 1 একর জায়গা বা 100 ডেসিমেল, ঠিক আছে, সরকারি যে নিয়ম আছে 100 ডেসিমেল মানে হচ্ছে 1 একর জায়গা। প্রত্যেকটা প্রোডাক্ট 1 একর জায়গার উপরে আছে। এই 1 একর জায়গাতে কিভাবে আমরা ইউজ করব, কিভাবে ইউজ করছি তার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরবো। আমরা মাটি তৈরি করব। তো অনেকের কোশ্চেন থাকবে যে মাটিতে আমরা কি দেব। আমরা দেব সয়েল পাওয়ার, যার বাংলা অর্থ হচ্ছে মাটির শক্তি। এই সয়েল পাওয়ার দেব। সয়েল পাওয়ারটা কত কেজি আছে? 2 কেজি। 2 কেজি সয়েল পাওয়ার আমরা কিভাবে ছড়াবো? তো দানা যেহেতু আছে, তাহলে আপনারা শস্যের দানার মতো করে কিন্তু পুরো জায়গাটা ছড়িয়ে দিতে পারছেন। অনেক বন্ধুদের কোশ্চেন আছে যে 2 কেজি দানা আমি কিভাবে পুরো 3 বিঘা জায়গাতে ছড়াবো। ফ্রেন্ডস, শস্যের দানা যেভাবে বোনা হয় ঠিক তেমন ভাবেই কিন্তু আপনাকেও কিন্তু ছড়াতে হবে। তাহলে আমরা কি দিলাম? প্রথমে সয়েল পাওয়ার দিলাম। 3 দিন পর আমরা কিন্তু এবার জল তুলে দেবো, ঠিক আছে? জল তুলে দেবো। যে পুকুরে যতটা জল প্রয়োজন, যেমন আপনার 4 ফুট জল প্রয়োজন, তো আপনি 4 ফুট তুলবেন। আপনার যতটুকু জল ওঠে আপনার পুকুরের গভীরতা অনুযায়ী ততটুকু জল আপনি কিন্তু তুলে দেবেন। তুলে দেওয়ার পরে এখানে যদি রোদে আপনার তাড়াতাড়ি দেখা যাচ্ছে আপনি শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে রোদে কিন্তু আপনি 1 দিন রোদ খাইয়েও জল তুলতে পারেন, 2 দিন রোদ খাইয়েও জল তুলতে পারেন, 3 দিন রোদ খাইয়েও জল তুলতে পারেন। তারপরে 4 দিন জল তুলে দিয়ে ওয়েট করলাম। 4 দিন পরে গিয়ে আমরা কি করব? কোম্পানির মাস্টার অফ প্রোডাক্ট, যার নাম হচ্ছে এই ভিটাম্যাক্স। ভিটাম্যাক্সটা কতটা আছে? ভিটাম্যাক্সটা আছে আপনার 10 কেজি। 10 কেজি ভিটাম্যাক্স। 3 নম্বর আমাদের প্রোডাক্ট আছে, যার নাম হচ্ছে ফিশ কিং। এই ফিশ কিংটা কি? ফিশ কিং হচ্ছে মাছের রাজা। এই মাছের রাজা ফিশ কিংটা আপনার আছে 2 কেজি আছে। তাহলে ফিশ কিং এবং ভিটাম্যাক্স হচ্ছে 10 কেজি, আর একটা হচ্ছে 2 কেজি। এই দুটো প্রোডাক্ট একত্রিত মিক্সড হবে। কিসের সাথে মিক্সড হবে? বাদাম খোল। অনেকে এই জায়গাটা একটা দারুণ কমেন্ট করে, আমাদের এখানে বাদাম খোল নেই, আমি কি করতে পারি? যদি আপনি বাদাম খোল না পান একান্ত, তাহলে সরিষার খোলটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আপনি সরিষার খোল যদি হয়, সেক্ষেত্রে আপনি 2 দিন আগে কিন্তু ভিজিয়ে দেবেন। আর যদি বাদাম খোল পেয়ে যান, তাহলে 10 মিনিট আগে কিন্তু ভিজিয়ে দেবেন। এই 10 মিনিট যদি ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু বাদাম খোল ছাতুর মতো গলে যাবে। ভিজিয়ে রাখলে এবার আপনি কি করবেন? ওর সঙ্গে আমাদের ভিটাম্যাক্স দেবেন, আর ওর সঙ্গে ফিশ কিং দেবেন 2 কেজি। দুটো আর এখানে বাদাম বা সরিষা যে কোনো একটার সঙ্গে ভালো করে মিক্স করবেন, পুরো জুস বানিয়ে নেবেন। এই জুসটা পুরো ফিশারিটায় আপনি কিন্তু ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পর আপনি কিন্তু কদিন ওয়েট করবেন? মিনিমাম 3 থেকে 4 দিন ওয়েট করার পরে আমরা কি করি? এখানে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে অক্সিম্যাক্স। অক্সিম্যাক্সটা কতটা আছে? 1 লিটার। 1 লিটার আপনার কতটা জায়গায় আমি আগে বলে দিয়েছি। 1 লিটার কিন্তু আপনার 1 একর জায়গা মানে 3 বিঘা জায়গাতে কাজ করবে। এই 1 লিটার অক্সিম্যাক্স 50 লিটার জলের সঙ্গে একত্রিত মিক্স করে নেবেন। করার পরে আপনি তাহলে মাছ ছাড়ার মিনিমাম, যদি খুব ব্যস্ত থাকেন 4 ঘন্টা, যদি একটু আপনার দেখা যাচ্ছে মাছ আসতে লেট আছে, তাহলে 24 ঘন্টা। 24 ঘন্টা আগে আপনি কিন্তু এই অক্সিম্যাক্সটা সুন্দর করে একসঙ্গে মিক্স করে আপনি কিন্তু ছড়িয়ে দেবেন জলে। আপনার পুরো পুকুর প্রস্তুতি কিন্তু হয়ে গেল। এবার আপনি মাছটা এনে, মাছের যে প্রস্তুতি আছে কিভাবে ছাড়বেন, কিভাবে কি করবেন, তার জন্য কিন্তু সেখানে আপনি দিতে পারেন। হ্যাঁ, এবার এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমি এখানে কিন্তু একটা ঢালাই আলোচনা আপনাদের কাছে তুলে ধরলাম, বাট আপনার পুকুরের কি চেহারা আছে, আপনার পুকুরে কি গভীরতা আছে, আপনার পুকুরটা কেমন ধরনের, সেখানে কতটা খাদ্য দিলে বেটার হবে, কতটা মেডিসিন দিলে বেটার হবে, এটা কিন্তু আপনার টেকনিশিয়ানের সঙ্গে কথা বলে কনসার্ন করে নিতে হবে। দেখুন, ডাক্তার কিন্তু প্রেসক্রাইব করবে, বাট আপনাকে কিন্তু রুগীটা ডাক্তারকে দেখিয়ে কিন্তু প্রেসক্রিপশনটা নিতে হবে। তারপরে কিন্তু ওষুধ নেওয়াটা খুব জরুরি, ঠিক আছে? তো আমি সমস্ত কিছু বললাম, তবুও আপনারা কি করবেন? টেকনিশিয়ানের কাছে ফোন করে কথা বলে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো ইউজ করবেন।
এরপরে কি আছে, এবার কোনো পুকুরে যদি অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে গ্যাস আছে, সেখানে একটু গ্যাসের মেডিসিন করিয়ে আপনার পুকুর প্রস্তুতি করানো যেতে পারে। যেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনার ভাইরাসের এরকম জীবাণু রয়েছে, সেখানে ভাইরাস গার্ড স্প্রে করে করা যেতে পারে। আর্গুলাস জাতীয় প্রবলেমসগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্গুনিল বা আমাদের অল আউটটা কিন্তু স্প্রে ইউজ করা যেতে পারে। আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছিলেন কিভাবে প্রস্তুতিটা করব, তো আজকে আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি আরো কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আমাদের সঙ্গে আপনারা ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সুনীল মণ্ডল। নমস্কার।